এই দেখেন আপনার সিল কিন্তু এখন রেডি, পুরো ক্লিয়ার। এগুলা আসলে হচ্ছে রাবার স্ট্যাম্প মেশিন, অটো সিল তৈরি। এই মেশিনটা আমরা 3টা ভ্যারিয়েন্টে রেখেছি, বাংলাদেশে তৈরি। ওয়ারেন্টি বলতে সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। যারা ব্যবসা করতেছেন কম্পিউটার কম্পোজ, যাদের ঘরে লেজার প্রিন্টার আছে, এই মেশিন ব্যবসাটা করতে পারেন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে ভালো আছি। ভাই আজকে আমাদেরকে আপনি কি দেখাবেন বলেন? আসলে এই সামনের টিনের বাক্সগুলো দেখতেছেন, এটাই দেখাই। হ্যাঁ, তো এটার কাজ সম্বন্ধে বলি। এগুলা আসলে হচ্ছে রাবার স্ট্যাম্প মেশিন। আচ্ছা, রাবার স্ট্যাম্প মেশিন আপনারা সবাই জানেন, এই যে এই ধরনের রাবার সিল যেগুলো আছে, সিল দেওয়া যায়, যেগুলো সিল মেশিন সিল দেয়। অফিস আদালত, ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, এমন কোনো জায়গা নাই যেখানে এইটার ব্যবহার নাই। অটো সিল তৈরি এই মেশিনগুলো, এগুলো সম্পূর্ণ বাংলাদেশে তৈরি। এই মেশিনটা আমরা 3টা ভ্যারিয়েন্টে রেখেছি। এই অটো সিল বানানোর মেশিনটা খুবই লাভজনক। আচ্ছা, যারা ব্যবসা করতেছেন কম্পিউটার কম্পোজ, যাদের ঘরে লেজার প্রিন্টার আছে, এলাকায় মহল্লায় এই মেশিন ব্যবসাটা করতে পারেন। সাধারণত ঢাকা শহরে অ্যাভেলেবেল, কিন্তু ঢাকার বাইরে আমি দেখেছি যে এগুলো আসলে সবাই করে না, জানে না কোথায় বিক্রি হয় বা কি আসলে বিষয়। তাদের একটা সিল বানাইতে ঢাকা আসতে হয়। জি, 100 টাকার মতো নেয় এই সিল বানাতে। আসলে কস্টিংটা কত হয় এটা আমি বললাম না। আচ্ছা, আর এছাড়া এই অটো সিলগুলোর মধ্যে এই রাবারগুলাই ইউজ করতে হয়। অটো সিল তো 200-250 টাকা পর্যন্ত। 200, 250, 300, 400 বিভিন্ন দামের, বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে আছে। তো আমরা অনেকদিন যাবত এই মেশিনটা নিয়ে কাজ করতেছি। আমরা শুধুমাত্র মেশিনটা বিক্রি করা আমাদের মূল উদ্দেশ্য, যে সবার হাতে পৌঁছে যাক। এছাড়া টুকটাক ম্যাটেরিয়ালসগুলো আমাদের কাছে আছে আলহামদুলিল্লাহ। তো এই মেশিনটার ব্যাপারে আমি বলবো, এর আগেও আমাদের ভিডিও আছে এবং এই মেশিনগুলোর ব্যাপারে একটা কাজও করে দেখাবো যে কিভাবে কাজ করবেন। তো এই মেশিনটার রাবার স্ট্যাম্প তৈরি করতে কি কি লাগে শুরুতে বলবো। এটার জন্য একটা লেজার প্রিন্টার লাগবে, যেটাতে ট্রেসিং পেপার প্রিন্ট হয়। এই যে এই ধরনের ট্রেসিং পেপার। আচ্ছা আচ্ছা, ট্রেসিং পেপার প্রিন্ট হয়। এরপরে এই ট্রেসিং পেপার উপরে একটা কেমিক্যাল আছে, বুস্টার বলে, ওটাকে দিয়ে এটাকে আরো ঘন করতে হয়। মানে কালারটা গাঢ়, ব্ল্যাক কালারটা যত গাঢ় হবে, রাবারটা অত তাড়াতাড়ি সুন্দরভাবে কাজ করবে। আচ্ছা, আর এই মেশিনগুলোকে বলে পলিমার রাবার স্ট্যাম্পও বলে, পলিমার রাবার সিল মেশিন, এক্সপোজারও বলে। এটার মধ্যে আপনি দেখেন একটু কষ্ট করে, আমি সরিয়ে দিই যেগুলোর মধ্যে। এটা হলো 4টা লাইট, এগুলো চাইনিজ লাইট। হ্যাঁ, এই 4টা লাইট। এটা হলো সবচেয়ে ছোট মেশিন আমাদের, E100। হ্যাঁ, এটা হচ্ছে E200 এর 4টা, এটাও 4টা লাইট। এটার থেকে এটা একটু হেভি কোয়ালিটি, বিল্ড কোয়ালিটি, ম্যাটেরিয়ালস এগুলো একটু হেভি। আচ্ছা, আর এখানে দেখেন E800, এটা হচ্ছে 5 লাইটের। আচ্ছা, এটা আরো হেভি, সবচেয়ে হেভি। এর 5 লাইটের মেশিন আমাদের দেশে নাই। ওকে, যে একটু মানে কোয়ালিটিফুল কাজ চায়, কাজটা দ্রুত হবে মোটামুটি। তারপর আমরা বলি 10 মিনিট। ওকে, হ্যাঁ, 10 মিনিট করলে, এক্সপোজ করলে অনেকে এটাতে 5 মিনিটও হয়ে যাবে, 6 মিনিটও হয়ে যাবে, কিন্তু 10 মিনিট এক্সপোজ করলে জিনিসটা কোয়ালিটি হবে। আর এটার পাশাপাশি আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে অনেকে ফ্লাশ মেশিন খুঁজে। ফ্লাশ মেশিন এতক্ষণ দাঁড়ানোর সময় নাই, 1 মিনিটে হয়ে যাবে, 2 মিনিটে হয়ে যাবে। ভাই 1 মিনিট 2 মিনিটে কোনো কাজ হয় না, ওই কাজের কোয়ালিটি হয় না। ফ্লাশ মেশিনের প্রত্যেকটা জিনিস এক্সপেন্সিভ এবং নির্দিষ্ট জায়গা ছাড়া পাওয়া যায় না। আপনি একটা ফ্লাশ মেশিন একটু দেখেন তো, ব্যাংক, বিমা, অফিস আদালত, কোন জায়গায় ফ্লাশ মেশিন ইউজ হয়। অনেকে আসলে না বুঝে কিনে পরে লাস্টে পস্তায়, ওটা চেঞ্জ করে পলিমার রাবার স্ট্যাম্প মেশিন নেয়। ফ্লাশ মেশিন বিদেশ থেকে আমদানি করে নিতে হয়, ওটার যে টিউবটা আছে ওটাই দিয়ে কাজটা হয়। তো আমরা বলবো যে আপনারা রাবার স্ট্যাম্প মেশিন নেন এবং এটাতে সব ধরনের কাজ করতে পারবেন এবং এগুলোর প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল। আপনি ওটার জন্য যে অটো সিল, ওটা আলাদা অটো সিল, ওটার মধ্যে কালিটা আলাদা, সব কিছু আলাদা এবং দামি। কিছু করে দেখাবো আজকে। হ্যাঁ, তো আমরা আজকে এটা একটু করে দেখাই। হ্যাঁ, যখন এক্সপোজ হবে তখন আমরা এগুলো প্রাইস নিয়ে কথা বলবো, কত টাকা প্রাইস পড়বে, কি কি থাকবে। তো একটা আমরা এই দেখেন আমাদের এটা করার জন্য কি কি লাগবে, একটু আলম সহযোগিতা করবে। আমরা এটা এক্সপোজ করি। এই দেখেন বুস্টারের কাজ, আমরা বুস্টারের কাজটা দেখাচ্ছি, একদম প্রতিটা জিনিস দেখাবো, যেটা যাতে করে আপনারা ঘরে বসে মেশিনটা কুরিয়ারে অর্ডার দিয়ে নিয়েও আপনার ঘরে বসে কাজগুলো করতে পারবেন। এই দেখেন বুস্টারটা দিয়ে আমরা এটা কালারটা একটু ডিপ করতেছি। ওকে, যে লেখাটা আছে, হ্যাঁ, লেখাটা কালো অংশটা, লেখা সব ডিপ করতেছি। এগুলো একটা হালকা ফোটা ফোটা দিলেই এনাফ। আপনারা প্রফেশনাল না, তারপর আমরা করে দিচ্ছি। আপনারা রেগুলার কাজ করলে আপনাদের হাত আরো ক্লিয়ার হবে, আপনারা রেগুলার মানে আপনাদের কাজের অভিজ্ঞতা বাড়বে। হ্যাঁ, এটা বুস্টার দিতে হবে, আপনাদের গাঢ়টা বেশি হয়ে গেছে, গাঢ় হয়ে একবারে অনেক গাঢ় হয়ে গেছে। এরপরে কি প্রসেস ভাই? হ্যাঁ, এরপরে একটু এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। এরপরে আমরা এই রাবারটা কেটে রেখেছি, রাবারটা বড় সাইজের থাকে, কেটে কেটে কাজ করতে হয়। আমরা কেটে রেখেছি এবং এখন এটাকে চাইলে আপনারা এইভাবে ইয়ে রাখতে পারবেন, ওরা এর উপর রাখা এইভাবে দিয়ে এই স্টিকারটা খুলতে হবে। মোটা হতে হবে, যখন কাজ করব আমরা এটা আগে উঠা যাবে না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে, মানে স্টিকারটা
কাজ করার সময় এই যে এইভাবে রেখে দিতে হবে। এই যে রেখে দিলাম, লাইটের উপরে যে কোনো জায়গায় দিলেও চলবে। আপনি এটা বড় সাইজও করতে পারবেন, আমরা ছোট করে দেখাচ্ছি, বড় সাইজও করেন, কোনো ডাজন্ট ম্যাটার। বড় ব্লক টাইপেরও সিল এটার মধ্যে করতে পারবেন। এবার দেখেন আমরা 10 মিনিট আমরা মিনিটটা সেট করে রেখেছি আগে। এই দেখেন লাইনটা অন করে দিলাম, এই যে লাইট জ্বলে গেছে। হ্যাঁ, এটা 10 মিনিটের উপর এক্সপোজ হবে। ওকে, এখন আমরা 10 মিনিট এক্সপোজ, আমরা আগে থেকেই টাইম সেটআপ করা আছে, টাইম সেটআপ করে রেখেছি। 10 মিনিট এক্সপোজ হবে, 10 মিনিট এক্সপোজ পর আমরা এটাকে মানে ওয়াশ করব, ঘষবো আর কি। আচ্ছা, এর আগে এই মেশিনে ওয়ারেন্টি গ্যারান্টি কিংবা প্রাইস সম্পর্কে লাইফ টাইম ওয়ারেন্টি ভাই। ওয়ারেন্টি বলতে সার্ভিস ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম। এগুলোর টিউব থাকে আর কিছু ম্যাটেরিয়ালস থাকে, এইগুলারই যা দাম, এগুলোর দাম তেমন একটা বেশি না। এগুলো ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম, যখন সমস্যায় পড়বে আমরা এই ছোট মেশিনটা কিনেও কি বিজনেস করা যাবে? হ্যাঁ হ্যাঁ, এই ছোট যার যেমন বাজেট, এটা হলো স্বল্প লোড নিতে পারবে, যাদের মোটামুটি কোয়ালিটি। মানে একটা জিনিস কি যে আপনি টেলিভিশন যখন কিনেন, হ্যাঁ, একটা টেলিভিশন 21 ইঞ্চির দাম আছে 10,000, একটা টিভির দাম আছে 15,000 16,000। কেন? কোয়ালিটি কারণে প্রোডাক্টের দামগুলো ভ্যারি করে। তো এরকম এইটা কোয়ালিটি টু হেভি ডিউটি কোয়ালিটি মেশিন আমরা তৈরি করেছি, এটা দাম একটু বেশি। যেমন এগুলোর সাথে আমরা কি কি জিনিস দিব ফার্স্ট টাইম আমি একটু দেখাই দিই। যা যা প্রয়োজন সব আমরা দিয়ে দিব। হেয়ার ড্রায়ার, এটা হেয়ার ড্রায়ার লাগবে শুকানোর জন্য। একটা বোথ সাইড টেপ লাগবে। 100টা স্টিক দিয়ে দিব শুরুতেই। একটা ব্রাশ দিয়ে দিব। এই যে ব্রাশের কাজ দেখিয়ে দিব, আমরা দেখিয়ে দিব ব্রাশের কাজ কি। একটা 7.5 ইন্টু 10 ইঞ্চি একটা রাবার দিয়ে দিব। 20টা ট্রেসিং পেপার দিয়ে দিব। এই 6টা আইটেম আমরা দিয়ে দিব ইনশাল্লাহ। শুরুতে খালি বুস্টার কিনবে আর অকটেন কিনে কাজ শুরু করবে। ওকে, জাস্ট প্রত্যেকটার সাথে এই প্যাকেজ থাকবে, প্রত্যেকটা মেশিনের সাথে এই প্যাকেজ থাকবে। আমরা এগুলোর প্রাইস রেখেছি, এটার দাম হচ্ছে 13,500। দীর্ঘদিন যাবত আমাদের 13,500 টাকা রেট, আমরা এখন আপাতত বাড়াই নাই। 7-8 মাস হয়ে গেল, এর আগে 12,000 টাকা ছিল, এখন 13,500 টাকা আমাদের এই প্রাইসটা পড়বে এটার। আর E200 এটার থেকে একটু হেভি মেশিন, অটো টাইমার, অটো সেট, এটাও অটো হবে, ঠিক আছে। টাইমারটা অটো থাকবে, এটা অটো অন অফ থাকবে, 10 মিনিট পর এটা বন্ধ হয়ে যাবে। এটার দাম পড়বে 16,500 টাকা ফুল প্যাকেজ সহ। ওকে, আর যেটাতে আমরা এক্সপোজ করতেছি এখন, এটা E800, এই মেশিনটার দাম পড়বে 18,500 টাকা। ওকে, তাহলে 800। আর একটা কথা হচ্ছে যে প্রোডাক্ট এগুলো সব কোয়ালিটি প্রোডাক্ট, আমরা একটু হেভি করে তৈরি করেছি। কারণ হচ্ছে যে যাতে আলোর রোশনিটা না বের হয়, বা এমন কোনো ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করি নেই, পাতলা প্লাইবোর্ড দিয়ে তৈরি করি নেই। দাম কমাতে পারবো কিন্তু প্রোডাক্ট 2 দিন পর ডিস্টার্ব দিবে, ভালোভাবে সিল হবে না, হ্যাঁ, এক্সপোজটা হবে না। তো কাজে আমরা একটা ভালো এবং সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করতেছি এখনও, কিন্তু এর থেকে কমে আসলে আমরা পারতেছি না। যেমন এটা আপনি যদি চান, আপনার বাজেট কম থাকে, আপনি এটা দিয়ে কাজ করতে পারবেন, আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আপনার যদি আমি একটু কোয়ালিটি প্রোডাক্ট চাই, তাহলে আপনারা এই দুইটার থেকে একটা নিতে পারেন। এটা সবচেয়ে বেস্ট। ওকে, এটা বেস্ট প্লাস, হ্যাঁ, এটা বেস্ট, আর এটা ইকোনমি। ওকে, হ্যাঁ, এই 3 ধরনেরই মেশিন আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। আপনারা নিতে পারবেন, মাত্র 3 মিনিটের কাছাকাছি চলে আসছে। আমরা এই সময়টা শেষ হওয়ার পরে কি কাজটা করা হয় সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। তো এখানে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি 10 মিনিট সময় হয়ে গেছে, গ্রিন সিগন্যাল চলে আসছে, হয়ে গেছে। এখন আমরা এটা বের করব। হ্যাঁ, ডাইরেক্ট লাইটটা অফ হয়ে গেল। এই এখন আমরা এটা বের করব। এখন আমাদের হলো এক্সপোজের কাজ। হালকা বোঝা যায়, না ঘষলে কোনো বোঝা যাবে না, বোঝা যাবে না। এখন আমরা এটা ঘষে আপনাদেরকে একদম পুরো র ভিডিও দেখাবো, যাতে আপনারা বাসায় বসে এই কাজটা করতে পারেন ইজিলি। ওকে, চলেন দেখি এখন আলম ভাই কিভাবে এটা থেকে ইপসন বাজারে সিল নিয়ে আসে। এই যে জিনিস আলম ভাই এখন বোথ সাইড টেপ নিয়ে নিচ্ছেন কেন সেটাও বলে দিবেন আমাদেরকে। বোথ সাইড টেপটা দিলাম যে এটা আমরা যখন ঘষার সময় যাতে প্লেটের চতুর্থ সাইডে না দৌড়ে, প্লাস রাবারটা। আচ্ছা, তো আমরা বোথ সাইড টেপটা লাগিয়ে নেব। যে লাগানোর পরে ওর ব্যাক সাইডটা উঠাই নেব। এটা আবার এই উঠানোর পরে এটা দেওয়ার জন্য প্লেট আমরা এইভাবে লাগাই নেব এটা। ওকে, হ্যাঁ, এটা লাগানোর পরে আপনার অকটেনটা ঢালবো আমরা এত পরিমাণ যে আপনার রাবারটা অকটেনের নিচে থাকে আর কি। এটা অকটেন দিয়ে ঢেলে করতে হয়, অকটেন লাগবে। এই যে আমরা অকটেনটা দিয়ে নিলাম। ওকে, এরপর কাজ আমরা ব্রাশ দিয়ে এই সেই ব্রাশের কাজ আমি বলছিলাম, রাউন্ড করে ব্রাশের কাজ দেখাই দিব। এটা কাজে যে জিনিসগুলো দিয়ে দিব একটু হাতের প্রেসার দিয়ে ঘষতে হবে। এটা এতটুকু না, আর একটু বড় চাইলে আর একটু বড় আপনি এইভাবেই একই সিস্টেমে করতে পারবেন। জাস্ট আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য দেখাই দিচ্ছি যে আমরা এইভাবে ঘষার প্রধান বুঝে যায় হাতে, আপনাদের হাতে লাগতেছে বা হাতে বাজতেছে। হ্যাঁ, তো এটা আমাদের হয়ে গেছে, আমরা এটা উঠাই নেব। আচ্ছা,
এরপরে দেখেন এটা সরাই নিয়ে চলে আসলাম। এটা আমরা সরাই নিলাম, এরপরে সুতি কাপড় দিয়ে ওকে, এটা মুছে নিতে হবে নাকি? জি, এটা আমরা মুছে নেব। এই দেখেন আপনার সিল কিন্তু এখন রেডি, পুরো ক্লিয়ার। ওকে, এরপরে আমরা হেয়ার ড্রাই দিয়ে এটা আমরা সুন্দরভাবে একটু শুকিয়ে নেব, অথবা শুকিয়ে নেব, হ্যাঁ, অথবা আপনার যে কোনো পাউডার ইউজ করতে হবে, ট্যালকম পাউডার ইউজ করলে আপনার কি হবে, এই আঠালটা থাকবে না। এরপর আমরা কেসি দিয়ে কেটে আমরা এটা ওকে, তো এটা টোটাল কাজ হয়ে গেল, টোটাল ক্লিয়ার। গুড। তো আমরা কিন্তু স্ট্যাম্পের যে রাবার স্ট্যাম্পের কাজ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। যারা অলরেডি পুরো ভিডিওতে আমাদের সাথে ছিলেন, আপনাদের 3টে মেশিন নেওয়ার কোথা থেকে নেবেন সেটাও বলে দিলাম। 14 পুরানা পল্টন, দারুস সালাম মার্কেট, রুম নাম্বার 18, দ্বিতীয় তলা। তো ভাই ঢাকার বাইরে থেকে যদি কেউ কিনতে চায় তারা কিভাবে অর্ডার করবে? ঢাকার বাইরে আমাদের প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে এপসন বাজার, 14 পুরানা পল্টন, দারুস সালাম মার্কেট, দ্বিতীয় তলা, রুম নম্বর 18। আমাদের কোথাও কোনো শাখা নাই। আর ঢাকার বাইরে থেকে কুরিয়ারে নিতে গেলে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আমাদের একটা টোকেন মানি দিতে হবে, বাকি টাকা এবং মালের ভাড়া দিয়ে কুরিয়ার সার্ভিস থেকে উঠিয়ে নেবে। সুন্দরবন, জননী, যে কুরিয়ার সার্ভিসের ওনারা বলেন। ওকে, তো ভিউয়ার্স যারা রাবার স্ট্যাম্পগুলো নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে নাম্বার, অ্যাড্রেস দেওয়া থাকলো। আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।